আচ্ছা, নিরামিষ পনির বিরিয়ানি তো তোমরা অনেক খেয়েছো, একবার এই পনির কোফতা বিরিয়ানিটা বানিয়ে দেখবে। সম্পূর্ণ নিরামিষ ভাবেই তৈরি আর খেতে কিন্তু সত্যি ভীষণ সুস্বাদু। এইভাবে বানালে ভালো যে লাগবে সেটা কিন্তু আমার গ্যারান্টি। তো চলো রেসিপিটা একদম স্টেপ বাই স্টেপ খুব সহজেই দেখে নাও। তো প্রথমেই বিরিয়ানির জন্য বাসমতি চালটা খুব ভালো মতন ধুয়ে নিই, 30 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখলাম। আর তারপর একটা বাটিতে অল্প একটু দুধ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু কেশর, একটু মিঠা আতর, একটু গোলাপ জল, কেওড়া জল মিশিয়ে এটাকেও চাপা দিয়ে রেখে দিলাম। এরপর দেখো আমি প্রায় 200 গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি। আর পনিরটাকে কিন্তু আমি হাত দিয়ে একটু স্ক্রাম্বল করে নিয়েছি। আর তোমরা চাইলে এখানে ছানাও নিতে পারো। এবার এর মধ্যে একটু লঙ্কা কুচি, একটু গোলমরিচ গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি, একটু বিরিয়ানি মশলা, সামান্য একটু এলাচ গুঁড়ো, সাথে স্বাদ মতো নুন, একটু চিনি, একটা সেদ্ধ আলু আর 2 থেকে 3 চামচের মতো ময়দা দিয়ে দিলাম। এবার সবটা খুব ভালো মতন মেখে নিতে হবে। আর পনিরটা কিন্তু একদম স্মুথ করে মাখতে হবে যাতে কোনো দানা ভাব না থাকে। আর মাখা হয়ে গেলে তারপর এর থেকে অল্প অল্প করে নিয়ে এর মধ্যে অল্প একটু কুচানো কাজু কিশমিশ দিয়ে দিলাম। তারপর এগুলোকে ছোট্ট ছোট্ট বলের মতো করে কোফতাগুলো গড়ে নিলাম। আর এইভাবে সবগুলো বানানো হয়ে গেলে তারপর প্যানে সাদা তেল গরম করে তেলের মধ্যে এই কোফতাগুলোকে দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভালো করে ভেজে তুলে নিলাম। আর তারপর ওই বাকি তেলের মধ্যে একটু জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে তারপর এতে একটু আদা বাটা দিয়ে এটাকে হালকা করে একটু ভেজে নিয়ে এবার এতে একটু টমেটো বাটা দিয়ে দিলাম। তো টমেটো বাটাটাও একটু নেড়ে চেড়ে নিই। এবার এর মধ্যে অল্প একটু কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। আর সাথে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিচ্ছি একটু ধনে গুঁড়ো, সাথে স্বাদ মতো নুন, একটু চিনি আর একটু বিরিয়ানি মশলা দিয়ে সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। তারপর মশলা থেকে তেল ছেড়ে দিলেই এতে হাফ কাপ মতন জল দিয়ে ভালো মতন মিশিয়ে নিলাম। আর গ্রেভিটা ফুটতে শুরু করলেই তারপর এর মধ্যে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে একটু ফুটিয়ে নেব। তো গ্রেভিটা ঘন মতন হয়ে এলে সবশেষে এতে একটু কাসুরি মেথি, একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘি মিশিয়ে নামিয়ে নিলাম। এরপর চলো বিরিয়ানির রাইসটা বানাবো। তো তার জন্য পাত্রে জল গরম করে নিয়ে এর মধ্যে একটু গোটা গরম মশলা, তেজপাতা, স্টার আনিস, স্বাদ মতো নুন আর একটু ভিনেগার দিয়ে এবার ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে প্রায় 80% মতন সেদ্ধ করে ভালো মতন জল ঝরিয়ে তুলে নিলাম। এবার ফাইনালি যে পাত্রে বিরিয়ানিটা বসাবো সেটাই প্রথমে কেশর মেশানো দুধ, একটু ঘি আর তারপর এতে কিছুটা রাইস দিয়ে দিলাম। আর তারপর এর উপরে কয়েকটা কোফতা দিয়ে দিলাম আর দিচ্ছি একটু বিরিয়ানি মশলা, আর সাথে একটু ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে দিলাম। আর তারপর আবারও বাকি রাইসটা দিয়ে দিলাম আর তার উপর থেকে বাকি কোফতাগুলো দিয়ে দিচ্ছি, সাথে কেশর মেশানো বাকি দুধটা দিয়ে দিলাম আর দিচ্ছি একটু বিরিয়ানি মশলা, একটু ঘি আর ধনেপাতা কুচি পরপর ছড়িয়ে দিলাম। আর বিরিয়ানিটা না এইভাবে পরপর লেয়ার করে সাজালে এটা কিন্তু খেতে বেশি টেস্টি। তো এবার ফাইনালি বিরিয়ানির পাত্রটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে একটা তাওয়ার উপর বসিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য দমে রেখে দিলাম। তো ব্যাস, তাহলেই আমাদের পনির কোফতা বিরিয়ানি একদম রেডি। আর দেখেই বুঝতে পারছো বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তাহলে আজকের এই সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই রেসিপিটাই আরো ডিটেলসে লং ভিডিওতে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও।